নমস্কার, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার অ্যানিভার্সারিতে কি গিফট আমি নিজেকে কি দিয়েছি, পিন্টু এর সাথে দিয়েছে, এবং আমি নিজেকেও কিছু একটা গিফট দিয়েছি। তো আমি না সেটা শেয়ার করবো কারণ আমার আর করা হয়নি, কারণ আমি যেখানে বানাতে দিয়েছিলাম একটা ছোট গয়না নিয়েছি অল্প, তো যেখানে বানাতে দিয়েছিলাম সেখানে দিতে দেরি করে দিয়েছে, তো সেইটার জন্য আমি দেখাতে পারছিলাম না। আর হ্যাঁ, আমাদের রাস্তার সাইডে বলে রাখি বাড়ি, তো সেই জন্য একটুখানি আওয়াজ আসতে পারে, এটাকে প্লিজ একটু ইগনোর করবেন। তো চলুন কি নিয়েছি একটুখানি আমি শেয়ার করে দিই। এই একটা বক্স, উই সরি একটু স্টাইল মারতে গেলাম বলো না। এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, ও আরেকটা আছে, এর উপর আরেকটা। এগুলো নিয়েছি, আমি শেয়ার করে নিই, বেশি ভাট না বকে। আচ্ছা, আমি প্রথমে আমি শাঁখা পলা নিয়েছি এবছর, আমি সেটা বলে দিই। এর আগের বছর আমি নিয়েছিলাম, কি নিয়েছিলাম, বালা, সীতাহার নিয়েছিলাম। তার আগের বছর বালা, ওগুলো পিন্টু দিয়েছিল। এবছর আমি নিজেকে কিছু গিফট দিলাম, ঠিক আছে। এত আওয়াজ আমি কি বলবো, কাট করি। হ্যাঁ, গাড়ি পেরিয়ে চলে গেছে। আমি এই পলা বাঁধানোটা আমি গড়িয়েছি। এখানে পিন্টু কোনটা দিয়েছে আর আমি কোনগুলো নিজের পয়সায় করেছি আমি সেগুলো বলে দিচ্ছি। এটা আমি আমার নিজের পয়সাতেই করেছি। এই ধরনের যে পলাগুলো হয় চওড়া, ওগুলো একটা করেও পরা যাবে, ব্রেসলেট পলা চওড়া। আমার খুব ইচ্ছে ছিল যে চওড়া পলা নেব, তো এই পলাগুলো আমি নিয়েছি, ঠিক আছে। মানে এইখানটা চওড়া, বাকি এই দিকটা আস্তে আস্তে সরু হতে হতে এরকম হয়েছে। এটা আমি আমার পয়সাতেই নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা আমি আমার পয়সায় নিয়েছি, আমার পয়সায় নিয়েছি বলে বারবার বলছি কথাটা, কারণ সেটা একটা আনন্দই আলাদা। এই ধরনের শাঁখা চওড়া, এটাও খুব চওড়া, এগুলো এখন খুব চলছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম চওড়া শাঁখা বানাবো, মানে একদিকটা এরকম ডিজাইন আর একদিকটা এরকম ডিজাইন, আমি হয়তো ঠিক দেখাতে পারছি না, এরকম ডিজাইন, ঠিক আছে। তো এই শাঁখাটাও আমি নিয়েছি, আমি জানি না ঠিক আসছে কিনা, এটা আমি নিয়েছি, এটাও আমার পয়সাতে। আর আমি যেটা করেছিলাম, অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার আর পয়সাই কুলায়নি, তো বলে না পুরো হাতিটা ঢুকে চলে গেল, পেরিয়ে লেসটা এসে আটকে গেল, ঠিক সেরকম হয়ে গেল আমার। সবগুলো হলো, বাকি লাস্টে এসে একটুখানি আটকে গিয়েছিলাম। তো পিন্টু বলেছিল ঠিক আছে ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমাকে তো একটা কিছু দিতে হবে, তো এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাও শাঁখা, এই শাঁখাটা মানে সবসময় 12 মাস পরে থাকার জন্য পিন্টু বলেছিল আমাকে বানিয়ে দেবে শাঁখা 12 মাস পরে থাকার জন্য। তো এই শাঁখাটা আমি বলেছিলাম আমাকে সরুর মধ্যে দেবে। এটাও দুরকম ডিজাইন আছে, একদিকটা দেখুন খেজুর ছুরির মতো করা আছে, আর একটা দিক এইরকম করা আছে, এই যে। তো এটাও পিন্টু দিয়েছে, এটা আমার না, ঠিক আছে। এটা মনে হয় এটা 1 গ্রাম আছে, এটা 1 গ্রাম সোনা আছে, ঠিক আছে। আর একটা দিয়েছে ওই শাঁখাটার সাথে 12 মাস আমার পরে থাকার জন্য পলা, সেটা একদম সিম্পল আমি পলা নিয়েছি, যেহেতু আমি হাতে পায়ে লক্ষ্মী, একদম দৌড়াদৌড়ি আমার সারা দিন একদম। এটা এরকম ছোট ছোট ফুল মতো দিয়ে আছে, এই শাঁখাটার সাথে পরার জন্য এটা দিয়েছে। এই দুটো আমি 12 মাসই পরে থাকবো, এই 4টে, তার জন্য আমাকে দিয়েছে, ঠিক আছে। এই গেল। আর এমনি আমাকে ও আই থেকে রান্না করে মেঘা যখন 4-5 বছর, তখন আমাকে একটা শাঁখা একটা পলা দিয়েছিল, ওগুলো আমার মানে পড়াই হয় না, সব রয়ে গেছে। ওগুলো সেই এরকম মুখওয়ালা আমি দেখিয়েছিলাম একবার আমার জুয়েলারি কালেকশনের সময়, আমি দেখিয়েছিলাম। এই যে এরকম মুখওয়ালা পলা দিয়েছিল, এগুলো কি মুখ বলে, ময়ূরের মতো মুখ করা আছে, এরকম পলা দিয়েছিল, আর এরকম শাঁখাও দিয়েছিল। এই যে শাঁখা, এই শাঁখাগুলো আমি আর পড়িও না, আর সেই ওই বিজয়া দশমীর সময় পড়া হয় বা কোনো পুজো আজার সময় এগুলো পড়া হয়, তো এগুলোও আছে, ঠিক আছে। মানে আমার প্রায় 3 জোড়া শাঁখা 3 জোড়া পলা, 3 জোড়া শাঁখা 3 জোড়া পলা আমার হয়ে গেছে। এইবার যখন যেটা মন চাইবে সেটা বড় সব বানানো হয়েছে। এই
এইটা আমি বানিয়েছি, এই চারটেতে আছে 11 গ্রাম, সরি 11 গ্রাম আছে এই চারটেতে, ঠিক আছে। আর এই তিনটেতে আছে 3 গ্রাম, 3 গ্রাম 5 মিলি, 3 গ্রাম 5 মিলি, এই যে এই তিনটে, এই চারটেতে আছে, ঠিক আছে। এইটা পিন্টু দিয়েছে, বারবার বলছি, এই চারটে আমি আমার নিজের পয়সায় গড়িয়েছি, ঠিক আছে। হয়ে গেল আমার কালেকশন দেখানো। অ্যানিভার্সারিতে আমি নিজেকে কি গিফট দিলাম। আমি সচরাচর এত বছর বেকার ছিলাম, কিছু আমি দিতে পারিনি নিজেকে, সবসময় পিন্টুই আমাকে দিত। তো এখন নিজে কিছু একটা করতে পারছি, তো তার জন্য সেই টাকাতে গড়ালাম। আমি ওকে বলেছিলাম যে টাকাটা হাতে পেতে যে এটা আমি কী করবো, তুমি নিয়ে নাও। ও বলেছিল না, তোমার টাকা তুমি তোমার কাজে লাগাও। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি কি কাজে লাগাবো। মেয়েতে যা হয় গয়নার শখ, এতদিন আমার গয়নার শখ থাকে না, এখন ইদানিং নিজে রোজগার করছি বলে গয়নার শখ হয়েছে। তো তাহলে গয়নাই করিনি। তো সদমা মানুষের এইগুলোই হচ্ছে আসল জিনিস। তো সেই জন্য ভাবলাম তাহলে আমার এরকম আমার করানোর খুব ইচ্ছা। আমি একজনের হাতে পড়তে দেখেছিলাম, তো তার দেখে আমার খুব ইচ্ছা হয়েছিল, আমি ওই জন্য তাহলে আমিও পড়ি, আমি করাই আর কি। আমি জেনে করিয়ে নিতাম, নাহলে ওকে বলেছিলাম যে তুমি পয়সাগুলো নিয়ে নাও। তো বল তোমার পয়সা তুমি রেখে দাও, নেয়নি। বলে আমি কোনোদিনই তোমার পয়সা আমার লাগবে না, তুমি তোমার পয়সা নিয়ে যা করো করো। তো এই হচ্ছে ব্যাপার। আমি এগুলো পড়ি, হ্যাঁ আমি একবারও পড়ি নি, সেই জাস্ট কিনে নিয়ে এসে মানে গড়িয়ে নিয়ে এসে একবার পড়েছিলাম, তারপর খুলে রেখে দিয়েছিলাম, তারপরে আর পড়া হয়নি। একবার পড়ি আমি, হ্যাঁ এই যে পড়েছি। মানে এই দুটো পরলেই হাত একদম মানে ভর্তি। আর এখানে যদি একটা চুড় পরতে লাগবে না, বালা টাইপের কিছু পরলে হাত ভর্তি, আর কিছু পরতে লাগবে না। ইচ্ছা ছিল অনেকদিন ধরে, তো প্রথমবারে খরচা করে দিলাম, নেক্সট বার থেকে আর খরচা করবো না, রেখে দিতে হবে, মেয়েদের পড়াশোনায় লাগবে। কিন্তু শুধু একাই সংসার এতদিন খরচা করে গেল, এখন আমাকেও এবার একটুখানি ওকে হেল্প করতে পারলে আমার নিজের ভালো লাগবে। তাও বাড়ির মুদি সদাই, তারপরে ইলেকট্রিক বিল, তারপর গ্যাস, এইসব টুকিটাকিগুলো আমি ওকে দিতে দিই না, নিজেই দিই। আর বাকিগুলো সবজি বাজার, মেয়েদের স্কুলের মায়না, টিউশনি মায়নাগুলো ওদের এরকম ভাগ বাটারও করে নেয়। যেহেতু ওর নেয় না আমার কাছ থেকে টাকা, তো আমি কী করবো, সেই জন্য এই জিনিসগুলো আমি ওকে বলি যে তোমাকে এগুলো দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তুমি যেমন সেই একটা ছেলেদের লাগে না, ওই যে বইয়ের টাকা হাত পেতে কিভাবে নেবে, এরকম একটা ব্যাপার হয়তো আছে ওর মধ্যে, জানি না, অত আমার জানার দরকারও নেই। সবারই নিজে নিজে কিছু পার্সোনাল ব্যাপার থাকতে পারে। তো চলুন, এখন আমার অন্য কাজ আছে, সেগুলো করে নিয়ে হাতে পড়িয়ে থাকি। ভালো লাগছে দেখতে, সুন্দর হয়েছে। শাঁখাটা কি ভারী গো বাবা, এই শাঁখাটার দামই 3500 টাকা নিয়ে নিল।